বাসভবনে আক্রান্ত মুখ্যমন্ত্রী, চাঞ্চল্য শহরে। নিজের বাসভবনে আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। জনশুনানি চলাকালীন এই হামলা হয় বলেই দাবি। বছর 35-এর এক ব্যক্তি হামলা চালান বলে অভিযোগ উঠেছে। আমাদের অনেক দিনের গয়না এগুলো, এবার কিন্তু এদেরকে এক্সচেঞ্জ করাতে হবে। নিশ্চয়ই আমাদের এক্সচেঞ্জ পলিসিটা বেস্ট। তানিশকে আমরা সব ধরনের গয়নার সমান কদর করে থাকি, তা সে যতই পুরনো হোক না কেন, ছোট বা বড়, যেখান থেকেই কেনা হোক না কেন। আমাদের প্রসেসটা খুব সহজ এবং ট্রান্সপারেন্ট। সবকিছু এই স্টোরেই হবে, আপনাদের চোখের সামনে। আগে তো এরকম কোনো শোরুমে দেখিনি। খুব সুন্দর, ঠিক তোর মতো। 100% value, 100% trust. Tanishq. যদিও নিরাপত্তায় থাকা কর্মীরাই হাতে নাতে তাকে ধরে ফেলেন, কিন্তু কেন এই হামলা তা এখনও স্পষ্ট নয়। এমনকি ওই অভিযুক্ত ব্যক্তির কোনো রাজনৈতিক যোগ আছে কিনা তাও জানা যায়নি। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে দিল্লির সিভিল লাইন্স পুলিশ স্টেশনে। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। তবে এই ঘটনায় প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা। জানা যায়, সিভিল লাইন্স এলাকায় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের সরকারি আবাস, সেখানেই সাপ্তাহিক জনশুনানি চলছিল। জানা যায়, ওই ব্যক্তি প্রথমে মুখ্যমন্ত্রীকে কিছু নথি দেওয়ার আবেদন জানান, আর তা দেওয়ার পরেই অতর্কিতে মুখ্যমন্ত্রীর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী মুখ্যমন্ত্রীকে চড় মারা হয়, এমনকি চুল ধরেও টানা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পরেই হাতে নাতে অভিযুক্ত ব্যক্তিকে ধরে ফেলেন নিরাপত্তায় থাকা কর্মীরা। ঘটনার পরেই মুখ্যমন্ত্রীর বাসভবনে একটি চিকিৎসকদের দল ছুটে যায়। তবে রেখা গুপ্তের চোট খুব একটা গুরুতর নয় বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দিল্লি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। পুরো ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। বিজেপির তরফে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে কংগ্রেসের তরফেও এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। রাজধানীতে মহিলাদের সুরক্ষা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। দিল্লি কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদব বলেন, এই ঘটনা খুবই নিন্দাজনক। মুখ্যমন্ত্রী গোটা দিল্লিকে নেতৃত্ব দেন। একই সঙ্গে মহিলা নিরাপত্তা নিয়েও কটাক্ষ ছুড়ে দিয়েছে। কংগ্রেস নেতার কথায়, দিল্লির মুখ্যমন্ত্রী যদি নিরাপদ না হন, তাহলে একজন সাধারণ মহিলা কিভাবে নিরাপদ থাকবেন? ব্যুরো রিপোর্ট, 3 নিউজ বাংলা।